হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং পড়াশোনার মধ্য দিয়ে যাচ্ছ। যেহেতু তোমাদের পরীক্ষা একদম হাতের সন্নিকটে, হয়তো আমাদের কাছে মনে হতে পারে অনেক সময় আছে, আমরা আরেকটু প্রিপারেশন নেই ভালো। ঠিক আছে, সেটা প্রিপারেশনের টাইমই হোক, কিন্তু নাথিং এলস, অন্য কিছু যেন না হয়। আমরা তোমাদের সাথে আলোচনা করছিলাম কয়েকজনের রিকোয়েস্টে স্যার ন্যারেশন সম্পর্কে। এর প্রথম ক্লাসে আমরা ন্যারেশনের পরিচয়টা সম্পর্কে জানিয়েছি। আজকে আমরা জানবো যে ন্যারেশন কেন করতে হবে এবং এই ন্যারেশনটা কিভাবে করব আমরা সেটা। আমরা গত ক্লাসে পার্সন সম্পর্কে, পরিবর্তন সম্পর্কে জানিয়েছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখো আমরা চেষ্টা করব কোন জায়গাতে কি করতে হবে। অর্থাৎ আমরা জানি যে ন্যারেশনের দুটো পার্ট, আমরা বলেছিলাম ন্যারেশনের দুটো পার্ট, যেমন মাই মাদার said to me where are you going। তাহলে দেখো এখানে একটা প্রশ্ন আমরা দেখি, একটু প্র্যাকটিক্যাল আমরা দেখার চেষ্টা করব। মাই মাদার সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং। আমার মা বলেছে তুমি কোথায় যাচ্ছ। তাহলে ন্যারেশনের এই দুটো অংশ আমাদের আগে চিনতে হবে। এটাকে বলা হচ্ছিল, আমরা আগের ক্লাসে বলছিলাম রিপোর্টিং স্পিচ, আর এটা হচ্ছিল রিপোর্টেড স্পিচ। তাহলে এই যে রিপোর্টিং এবং রিপোর্টেড স্পিচ, এই যে রিপোর্টিং এবং রিপোর্টেড স্পিচ, এই যে আমাদের এইটা জাস্ট আমাদের যা আছে তাই, এটা আমাদের চেঞ্জ করতে সবসময় রিপোর্টেড স্পিচটা আমাদের চেঞ্জ করা লাগে, যার কারণে আমাদের এইটাতে কিন্তু করতে হয়। আর আমরা জানি যে ন্যারেশন করার সময় সবসময় রিপোর্টেড স্পিচ আগে আসবে। এখানে আমি একটু লিখে দিচ্ছি, ন্যারেশন করার সময়, অর্থাৎ এখানে আমরা লিখে দিতে একটু ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং স্পিচটা সর্বদা আগে বসে। তো এখানে দেখো এই হবে আর একটা বিষয় আছে, আর রিপোর্টেড স্পিচটা মুড অনুযায়ী পরিবর্তিত হয় এবং রিপোর্টেড স্পিচটা ইনডাইরেক্টে সর্বদা অ্যাসার্টিভ হয়। অর্থাৎ প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটা হয়। তাহলে আমরা দেখো এই যে বলছি যে ন্যারেশনে করার সময়, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় সর্বদা রিপোর্টিং স্পিচটা কি হবে, আমাদের সর্বদা আগে বসবে এবং এর রিপোর্টেড স্পিচটা মুড অনুযায়ী পরিবর্তিত হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচটা ইনডাইরেক্টলি সর্বদা অ্যাসার্টিভে পরিবর্তন হবে। তাহলে আমরা একটু লক্ষ্য রাখি যে এই যে আমাদের বিষয়টা, তাহলে এইটা যদি আমাদের এখানে আসে, আমরা প্রথমে যা আছে তাই, তাহলে মাই মাদার আমরা কিন্তু দেখলাম। এবারে সেইটটা চেঞ্জ হয়ে যাবে, সেইটটা আমরা বলছিলাম আগে, এটার পর মোডের পর চেঞ্জ করে। তাহলে হোয়ার আর ইউ গোয়িং, তাহলে প্রশ্নে কোন মোডে চাইছে, আমাদের প্রশ্ন মোডে। তার মানে এটা প্রশ্ন করা হয়েছে দেখে সেইটটা চেঞ্জ হয়ে গেল আস্কড। এবং এই যে আমরা জানি আস্কের পর টু বসে না, সরাসরি কি বসবে, মাই মাদার আস্কড মি। সাইডের পর টু বসে, টেলের পরও টু বসে না। এবার এই যে ইনভার্টেড কমা জায়গা আছে, যদি কোশ্চেন হয় এটা আমরা আস্তে আস্তে দিব। যদি কোশ্চেন হয় তাহলে, যদি এটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে এই ইনভার্টেড কমার জায়গায় এটাই বসাই দিব, হোয়ার। ভালো কথা। এবার আমরা আনবো ইনডাইরেক্ট স্পিচটা আনবো। তাহলে ইনডাইরেক্ট স্পিচের সাবজেক্ট কোনটা, ইউ। আমরা বলছিলাম পার্সনটা চেঞ্জ হবে ইউ থাকলে, অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট আছে মি, তাহলে এই মি অনুযায়ী সাবজেক্টটা দেবে আই। আচ্ছা, এবার আই আনলাম, এই ইউটা হয়ে গেল আই হয়ে যাওয়ার পর এবার দেখবো আমরা কোন মুডে আছে, কোন টেন্সে আছে, আর গোয়িং। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে আমি সাবজেক্ট, আমি যার ভার্বের সাথে প্লাস অবজেক্ট।
তাহলে এইখানে আর গোয়িং আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ওয়াজ গোয়িং। আর কিছু আছে নাই, এই যে ফ্রিজটা দিলাম, তাহলে কিন্তু আমাদের এই যে স্পেসটা এটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তাহলে দেখো আমরা মুডটা চেকবো এইভাবে, যদি আমরা যেভাবে বলা হয়েছে এইভাবে যদি তোমরা ট্রাই করো বাসায়, তাহলে কিন্তু তোমাদের ন্যারেশন নিয়ে তেমন সমস্যা হবে না। যদি আরো বিস্তারিত তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে যে নাম্বার আছে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে নক করে আমার কাছ থেকে তোমরা জেনে নিতে পারো। 017849926 এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা বলো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা যদি কোনো পার্সোনাল বিষয় জানতে চাও বা এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারো, এবং আমরা চেষ্টা করব এরকম ছোটখাটো এক একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝাতে। কারণ লং ক্লাসটা দিলে তোমাদের কাছে একঘেয়েমি লাগে, এটা আমরাও জানি যে অনলাইন এর ভিতরে একটু ভিডিওটা লেন্থ হলে আমাদের কারোই ভালো লাগে না। আমাদের নাচ গান ভাইসে ভালো লাগে, আমাদের নৃত্য ভালো লাগে, শর্টস ভালো লাগে, কিন্তু লং কোনো কিছু ভালো লাগে না। যেহেতু শেখার ক্ষেত্রে আমাদের শিখতে হবে, অবশ্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এই যে টপিক্সটা, এই টপিক্সটা একটু মনোযোগ সহকারে দেখো এবং বাসায় অন্তত চেষ্টা করো, তাহলে তোমরা একটা ভালো কিছু করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আগামী ক্লাসের জন্য সবাই সুস্থ থাকে এই কামনাই করে, এবং আমার জন্য দোয়া করবে যাতে সুস্থ থেকে তোমাদের সামনে একটা ভালো ক্লাস উপহার দিতে পারি। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।